এখন বুঝতে পারতেছো না, কিন্তু প্রকৃতপক্ষে যখন তোমার একটা সময় আসবে, যে সময়টা তোমার সফলতা আসার কথা ছিল, যে সময়টা ডেইলি পরীক্ষা না নিয়ে আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে পরীক্ষা নিচ্ছি, এটা একটা ব্যতিক্রম ছিল। কিন্তু এই ব্যতিক্রম বিষয়টাকে তো আমরা পরিপূর্ণ কাজে লাগাতে পারিনি। আমরা ভাবছিলাম এটা তোমাদের আগের পরীক্ষার সিস্টেমের তুলনায় এই সিস্টেমটা আর একটু ভালো হবে, কিন্তু তোমরা কি করছো যে পরীক্ষাগুলোকেও ক্লাস মনে করে পরীক্ষা দিতে চলে আসছো, বাসায় প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাওনি। আর তোমরা যে 6টা মাস চলে গেছে, এই 6টা মাসেও কিন্তু তোমরা প্রকৃতপক্ষে বাসায় 3 ঘন্টার উপরে কেউ পড়ো নাই। বেশিরভাগ স্টুডেন্টই হয়তো হাতে গোনা কয়েকজন পড়ছে হয়তো 3 ঘন্টা বেশি সময়, কিন্তু তোমাদের বাসা থেকেও অভিভাবকদের অভিযোগ আসে এই মর্মে যে বাসায় বাচ্চাটা পড়তে বসে না। তো তোমাদেরকে অনেকবার করে বোঝানো হয়েছে, অনেকবার করে বুঝাইছি বিষয়টা যে বাসায় পড়তে না বসলে তোমার স্কুল কোচিং করার কোনো দরকার নাই, কারণ বাসায় তোমার প্রিপারেশনটাই হচ্ছে আসলেই তুমি তুমি এটা না যে তুমি স্কুল করো কোচিং করো সবাই ভালো করে ফলাফল বুঝতে পারবে, প্লাস পরীক্ষা দিয়েও বুঝতে পারছো। তো এরকম পরীক্ষা আমরা আশা করিনি সত্যি। 6 মাস পড়েছি, যে পড়াইলাম এতদিন, এত কষ্ট করছি টিচার, আমরা সবাই মিলে এত কঠিন ভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, তোমাদেরকে দিয়ে পড়ানোর চেষ্টা করছি। তো সত্যিকার অর্থে আশানুরূপ ফলাফল আমরা পাইনি, একদমই পাইনি, মানে নিরাশ হয়েছি আমরা তোমাদের ফলাফল দেখে। তো কোচিং এর পরীক্ষাটা দিয়ে তো বুঝতে পারলে যে পরীক্ষাটা আসলে কিরকম ভাবে দেওয়া উচিত। স্কুলের পরীক্ষাটা দয়া করে বদনাম বয়ে নিয়ে আসো না, বাসায় পর্যাপ্ত পড়ো, অনেক সময় দিয়ে পড়তে হবে তোমাদেরকে। কারণ ছাত্রছাত্রী মানেই তোমাদের এখন একটাই কাজ, কি একটাই কাজ, কি সেটা কি পড়ালেখা করা ছাড়া এখন আপাতত কোনো কাজ নেই তোমাদের। তো তোমরা একটা বিষয়ে ফোকাস করো, তোমরা ভ্যারাইটিস হতে গেলে তোমার জীবনটাই ভ্যারাইটিস হয়ে যাবে। নির্দিষ্ট করে কোনো কিছুতে ফোকাস করতে পারবে না তুমি যদি পড়ালেখাটাই এখন ফোকাস করতে না পারো। তুমি এখনই পড়ালেখা ফোকাস করো ঠিকঠাক মতো, তাহলে তুমি ভবিষ্যতে যে টার্গেটটা, যে উদ্দেশ্য নিয়ে পড়ালেখা করছো সেটাকে তুমি পাবে, সেটা সফলতা তোমার কাছে আসবে, ভবিষ্যৎ তোমার সুখের হবে। কিন্তু তোমরা এখনই পড়ালেখায় অনেক ফাঁকিবাজি শুরু করে দিচ্ছ, বাসায় বাবা মা কি গুরুত্ব দাও না, বাবা মারা ফোন দেয়, অভিভাবকরা ফোন দিয়ে বলে স্যার কথা শুনে না, বাচ্চারা আমার কথা শুনে না, বাসায় বেশিক্ষণ পড়ে না। তো আমি সামনের যে 6 মাস আছে আর বাকি আমাদের 5 মাসের মতো সময় আছে, এই 5 মাসের সময়ের ভিতরে অভিভাবকদেরকে বলে দিচ্ছি যে বাচ্চা কাছে যদি পড়তে না চায় 3 ঘন্টা কম যদি সে বাসায় পড়ে, 3 থেকে 5 ঘন্টা পড়বে, কিন্তু 3 ঘন্টা কম যদি পড়ে তাহলে ওইখানে দাঁড়ায় থেকে খালি আমাকে একটা ফোন দিবেন, পরের দিন আমি ওর ব্যবস্থা কি নিতে হয় নিব। তো দয়া করে বাসায় সময় দাও। তোমাদের রেজাল্ট যাদের খারাপ হয়েছে, তাদের রেজাল্ট খারাপ হওয়ার পিছনে প্রধান কারণটাই হচ্ছে সত্যিকার তোমরা বাসায় সময় দিচ্ছ না। মানে কি পাইছো, কি দেখছো তোমরা, কোথায়, কেন ফালতু সময় নষ্ট করতেছো পড়ালেখা বাদ দিয়ে, তোমার প্রধান উদ্দেশ্যটাই বাস্তবায়ন করতেছো না। তাহলে তোমাদের আসলে কেন পড়ালেখা করতেছো? তোমাদের একটা লক্ষ্য থাকবে, এগুলো নিয়ে ক্লাসে কত করে বুঝেছি তোমাদের, অথচ তোমরা ক্লাসের বাইরে চলে গেলে সব ভুলে যাও, নিজের মতো করে আবার জীবন, মানে দৈনন্দিন জীবন যেভাবে কাটাও নিজের মতো করে শুরু করে দেওয়া হবে। কিন্তু আমরা যে তোমাদের মুরব্বী গার্জিয়ানের মতো শিক্ষক, আমরা তোমাদেরকে যে সাজেশন গুলো দিই, যেভাবে পড়তে বলি, যেভাবে ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করি যে এটা করলে ওটা হবে, এইভাবে করো সেভাবে করো, তোমরা সেই বিষয়গুলো সেভাবে পালন করো না, এখান থেকে বের হয়ে গেলেই ভুলে যাও। ক্লাসে বসে থাকলে মনে করো যে হ্যাঁ আমি আজকে থেকে শুরু করে দেবো, কিন্তু কি কোচিং থেকে বের হয়ে গেলে চলবে আজকে ওখানে যাই, চলবে ওখানে যাই, দেখি তো ওখানে কি গল্প হচ্ছে, দেখি তো একটু মোবাইলটা কি কি হচ্ছে, মোবাইলে একটু টিকটক দেখি, ফেসবুক দেখি, রিলস দেখি। তো এই যে বিষয়গুলো তোমাদেরকে ধ্বংস করতেছে একটু একটু করে, তোমরা মানে এখন বুঝতে পারতেছো না, কিন্তু প্রকৃতপক্ষে যখন তোমার একটা সময় আসবে, যে সময়টা তোমার সফলতা আসার কথা ছিল, যে সময়টায় তোমাকে সংসার পরিচালনা করতে হবে কিংবা সমাজে তোমাকে কিছু একটা হয় দেখাই দিতে হবে, ওই সময়টা যখন চলে আসবে তখন তোমাকে খুব চরম অপমানের মুখে পড়তে হবে। মানে তুমি, সমাজ তোমাকে অ্যাকসেপ্ট করবে না, তখন তোমাদের খুব খারাপ সময় আসবে। ওই সময়টা যেন না আসে, যার কারণে তোমাকে এখনই সেই ভবিষ্যৎটাকে উদ্দেশ্য করে লক্ষ্য করে এখন একটু হলেও কষ্ট করতে হবে, একটু হলেও কষ্ট করতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে এটা তোমার পড়ার কাজ, এটা তোমার কাজ। মানুষের কাজ মানুষকে কখনো কষ্ট দেয় না। তুমি যদি বুঝতে পারো যে এটা তোমার কাজ, তুমি যদি মেনে নাও এটা তোমার কাজ, তোমার কাজটাকে যদি তোমার ভালো লাগে, তুমি যদি কাজটাকে ভালোবাসো, তাহলে তোমার কাজ কখনোই তোমার কাছে কষ্টের হবে না। আর এই পড়ালেখাটা তোমার কাছে যদি বিরক্তির হয়, কষ্টের মনে হয়, তাহলে তো তোমার দ্বারা পড়ালেখা হবেই না। পড়ালেখাটাকে ভালোবাসতে হবে, এটা ভালোবাসো, তোমার ভবিষ্যৎকে ভালোবাসো। তুমি ভবিষ্যতে কি হতে চাও সে ইচ্ছাটা, আকাঙ্ক্ষা, লক্ষ্যটাকে ভালোবেসে দৈনন্দিন পাঠ যেটা, সেটা কমপ্লিট করো। বুঝা গেছে? বুঝছো সবাই? বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, প্লাস নিজের ভবিষ্যৎ করতে হবে। বাবা মা বেশি দিন থাকবে না, তোমরাই পৃথিবীতে থাকবে বাবা মার পরে। অতএব এখন কি করতেছো তোমরা, সেটার ফলাফল ভবিষ্যতে পাবে। এখন তোমরা কি করতেছো তোমরা তো জানি, বুঝতে পারতেছো। 3 ঘন্টা পড়ো না, কিংবা পড়াটাকে ভালো লাগে না, বিরক্ত লাগে, নিজের কাজটাকে তুমি নিজেই ভালোবাসো না, তাহলে কেমন করে পড়া তোমার আয়ত্তে হবে? ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সামনে যে 6টা মাস আছে, এই পরীক্ষাটা যা দিছি, এই পরীক্ষাটার রেজাল্ট গুলো অবশ্যই বাবা মার স্বাক্ষর নিয়ে এসে আমাদেরকে জমা দিবে। এটা তোমাদের প্রমাণ হিসেবে রেখে দিব, কারণ এই রেজাল্টটা, এই ফলাফলটাই বার্ষিক পরীক্ষার সাথে তুমি তুলনা করবে, যে তুমি অর্ধবার্ষিকে কি পরীক্ষা দিছো আর বার্ষিকে কি পরীক্ষা দিছো, পরিবর্তনটা কি, তুমি কতটুকু রিকভার করতে পারছো নিজেকে, এটা প্রমাণ আমরা সেই বার্ষিক পরীক্ষার ফলাফলের সাথে মিলাই দিব। বুঝা গেছে? দয়া করে নিজের ভবিষ্যৎটাকে গড়ো,
নিজের কাছ থেকে ভালোবাসো, মানে এমন ভাবে ভবিষ্যৎটাকে করো যেন ভবিষ্যতে তুমি হাসো, কাঁদতে যেন না হয়, ভবিষ্যতে যেন তোমার সুখের হয়। সবাই পড়ালেখা করো ইনশাআল্লাহ। আমরা তো এটাই চাই, তোমাদের 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 শুভাকাঙ্ক্ষী তো আমরা তো তোমাদের ক্ষতি চাই না, তোমাদের ভবিষ্যৎ ভালো হোক, আমরা এটাই চাই, তাই না? কি ঠিক কিনা? তোমরাও তো চাও যে ভবিষ্যতে তোমরা সুখী জীবন যাপন করো, ভালো একটা পজিশনে থাকো, শিক্ষিত হও, হয় ব্যবসা করো না হয় চাকরি করো, শিক্ষিত হতে হবে তো আগে তোমাদের। শিক্ষিত হতে না পারলে বিশেষ ভালো সুযোগ সুবিধা ভবিষ্যতে করতে পারবে না। যাক ইনশাল্লাহ, তোমরা পরবর্তী পরীক্ষার ভাষাটা এত ভালো করে নাও যেন দেখাই দিতে পারে যে স্যার দেখেন আমরা কোচিং পরীক্ষা আসলে ভুল করছিলাম, প্রিপারেশন নিতে পারি নাই, নিই নাই ইচ্ছা করে, আপনার কথাটাই ঠিক ছিল, দেখেন আমরা এখন প্রিপারেশন দিয়েছি, স্কুলের পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে। এটা যেন দেখাতে পারে। প্রত্যেকদিন স্কুলের পরীক্ষার ফলাফল আমাদেরকে দেখাবে, বাবা মাকে দেখানোর আগে কিংবা বাবা মাকে দেখানোর পরে আমাদেরকে দেখায় ওটা জমা দিবে। কেউ এই ভুলটা করবে না, কারণ তোমাদেরকে আমাদের জানতে হবে যে তোমরা আসলে স্কুলে কি করতেছো, এটা আমাদের জানা খুবই জরুরি। ঠিক আছে, বুঝা গেছে? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।